ইন্ডিয়া কি বর্তমানে বাংলাদেশের যে ট্রানজিট সুবিধা থেকে অন্যান্য যে বড় বড় সুবিধাগুলো পেয়ে থাকে সেগুলোকে হারাতে যাচ্ছে? যেহেতু শেখ হাসিনার শাসনামলে বা বাংলাদেশের পূর্ববর্তী যে গভর্নমেন্ট ছিল তার শাসনামলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া অনেকগুলো সুবিধা পেয়েছে। ট্রানজিট চুক্তি থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস, এমনকি কিছুদিন পূর্বে মংলা বন্দরে একটি টার্মিনাল পরিচালনার পর্যন্ত এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে হয়ে গেছে বলে জানা যায়। এ ধরনের বিভিন্ন ধরনের রেল বাণিজ্য চুক্তি বা রেল ট্রানজিট চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার। বাংলাদেশের পদ্মা ব্রিজ হয়ে ইন্ডিয়া যাতে অন্য পাশে, বিশেষ করে সেভেন সিস্টার রাজ্য অঞ্চলে যেতে পারে, সে ধরনের একটি রেল ট্রানজিট সুবিধাও বাংলাদেশ ইন্ডিয়াকে দিচ্ছে। তা বাংলাদেশ যে পরিমাণ সুবিধাগুলো ইন্ডিয়াকে দিচ্ছে সেই পরিমাণ সুবিধাগুলোকে বর্তমানেও বা ভবিষ্যতেও থাকতে পারে বা অনেকটা কি ঝুঁকিতে পড়তে যাচ্ছে, এই জিনিসটি বোঝার চেষ্টা করবো এখন। যেহেতু পূর্ববর্তী সরকারের শাসনামলে বাংলাদেশ অনেকগুলো সুবিধা দিয়েছে এবং তার পরিবর্তিতে খুবই কম পরিমাণ সুবিধা বাংলাদেশ অধিকাংশ ক্ষেত্রে আসলে নিতে পারেনি বা তেমন পরিমাণ সুবিধা নিতে পারেনি, তাই বর্তমানে হয়তো বাংলাদেশের যে নতুন সরকার আসবে বা বর্তমানে যে ইন্টারিম সরকার হতে যাচ্ছে, এই সরকার অনেকটা দর কষাকষির মাধ্যমে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেবে। অর্থাৎ বাংলাদেশ যে পরিমাণ সুবিধা আসলে ইন্ডিয়াকে দিত সেই পরিমাণ সুবিধা হয়তো বর্তমানে বাংলাদেশ আসলে তেমনটা দেওয়ার চেষ্টা করবে না। যেহেতু বাংলাদেশের জনগণের বহুদিন থেকে এটা আশা ছিল যে ইন্ডিয়ার কাছ থেকে যে তিস্তা বাণিজ্য চুক্তি বা পদ্মা নদীর পানি চুক্তি হওয়ার কথা, সেগুলো আসলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে করতে পারেনি বা ইন্ডিয়া কোনো কারণে বাংলাদেশকে সে ধরনের সুবিধাগুলো দিতে পারেনি, যেটি আসলে বাংলাদেশের ন্যায্য দাবি ছিল। তো এই ধরনের সুবিধাগুলো ইন্ডিয়ার কাছ থেকে আদায় করতে না পারার কারণে বাংলাদেশের জনগণের মাধ্যমে বা বাংলাদেশের জনগণের মধ্যে একটি ক্ষোভ রয়েছে, যা প্রায় সময় প্রকাশ পায়, যেটা আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিতে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এই ধরনের ক্ষোভ দেখা যায়। তো ভবিষ্যতে বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসবে, তৎকালীন সরকারের তুলনায় বর্তমানে যে সরকারগুলো ক্ষমতায় আসবে সেগুলো হয়তো বাংলাদেশের জন্য বিশেষ করে স্বার্থকেন্দ্রিক সিদ্ধান্তগুলো বেশি নেবে। অর্থাৎ ইন্ডিয়াকে এত বেশি সুবিধা না দিয়ে বাংলাদেশের জন্য যেগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ইন্ডিয়ার কাছে আদায় করার চেষ্টা করবে। একই সাথে ইন্ডিয়াকে যে পূর্বে ট্রানজিট সুবিধাগুলো দেওয়া হয়েছিল তার হয়তো কিছু ট্রানজিট সুবিধা বাংলাদেশ ক্যান্সেল করতে পারে। এ থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বাণিজ্য সুবিধাগুলো রয়েছে সেগুলো হয়তো থাকবে, সেগুলোর জন্য আসলে বাংলাদেশ ইন্ডিয়া দুইটাই উপকৃত হয় বা বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট যেমন ইন্ডিয়ার কাছ থেকে প্রয়োজন রয়েছে, একইভাবে ইন্ডিয়ারও এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের প্রয়োজন রয়েছে। তাই এ কারণে এই ধরনের বাণিজ্য সুবিধাগুলো থাকবে, কিন্তু সেভেন সিস্টার রাজ্য থেকে শুরু করে তিস্তার প্রকল্প যেটি ইন্ডিয়ার কাছে যাওয়ার কথা ছিল সেটি হয়তো একদম ইন্ডিয়ার কাছে থাকবে না। তিস্তার প্রকল্প ইন্ডিয়ার হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা অনেকটাই বোঝা যাচ্ছে। আর তিস্তা পানি চুক্তি হওয়ার যে সম্ভাবনা বা ইচ্ছা রয়েছে সেটি বাংলাদেশ সাথে আবার পুনর্ব্যক্ত করতে পারে। ইন্ডিয়া যদি এটি ক্যান্সেল করে দেয় তাহলে হয়তো তিস্তা মহাপরিকল্পনা ইন্ডিয়ার কাছে যাবে না, এক্ষেত্রে চীন বা অন্য কোনো দেশ বা পশ্চিমা বিশ্বের কাছে চলে যেতে পারে। যেহেতু বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট অনেকটা পশ্চিমা কেন্দ্রিক, তাই এক্ষেত্রে বলা যায় যে পশ্চিমারা বাংলাদেশের মেগা প্রকল্পের প্রজেক্টগুলো পাতে পারে। এক্ষেত্রে জাপান অনেকটা এগিয়ে থাকবে বা পশ্চিমা অন্যান্য দেশগুলো বাংলাদেশের প্রজেক্ট প্রাপ্তির দিক থেকে অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে যদি বাংলাদেশের ভবিষ্যতে বিভিন্ন ধরনের মেগা প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা হয় বা বিভিন্ন ধরনের মেগা প্রকল্প বাস্তবায়নের টেন্ডার হয়। বর্তমানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা অনেকটা নির্ভর করছে ইন্ডিয়ার বর্তমান অ্যাপ্রোচের উপর। ইন্ডিয়া কী ধরনের সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের এক্সাইল হওয়া বা বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আসলে সাবেক প্রধানমন্ত্রী যিনি ইন্ডিয়া রয়েছে তাকে আসলে ইন্ডিয়াতে রাখছে কিনা বা ইন্ডিয়া কী পরিমাণ সাপোর্ট দিচ্ছে এবং বাংলাদেশের সাথে তার কী পরিমাণ অ্যাপ্রোচ নিচ্ছে, বাংলাদেশকে কীভাবে দেখছে বা বাংলাদেশের যে নতুন সরকার রয়েছে তাকে কীভাবে সাপোর্ট করছে, ইন্ডিয়া এগুলো যদি ভালোভাবে করতে পারে তাহলে হয়তো কিছু ধরনের সুবিধা বা কিছু এগ্রিমেন্ট রয়েছে যেগুলো হয়তো বাংলাদেশ রেখে দিবে, আর কিছু যেগুলো আসলে বাংলাদেশের স্বার্থের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা বাংলাদেশের স্বার্থের ব্যাঘাত ঘটাতে পারে, এই বড় বড় এগ্রিমেন্টগুলো হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। বিশেষ করে মংলা পোর্টের রাইটস ইন্ডিয়ার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে এটি বাতিল হওয়ার সম্ভাবনা ব্যাপক বেশি। তো এ থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে বর্তমানে বাংলাদেশের যে সম্পর্ক তা অনেকটাই দর কষাকষির মাধ্যমে এবং অনেকটা চিন্তাভাবনার মাধ্যমে ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পেতে পারে। ইন্ডিয়া যদি বাংলাদেশের নির্দিষ্ট কোনো পার্টির সাথে সংযোগ স্থাপন না করে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে বাংলাদেশের যে কালচারের মিল রয়েছে এগুলোর সাথে মিল রেখে ইন্ডিয়া ব্যাপক পদক্ষেপ নেয় বা বাংলাদেশের জনগণকে কানেক্ট করতে পারে তাদের দেশের জনগণের সাথে, এক্ষেত্রে ইন্ডিয়া হয়তো পলিটিক্যালি এবং রাজনৈতিকভাবে বা বিশেষ করে বলতে গেলে যে অনেকটা জনতার সাথে জনতা কানেক্ট করবে সোশ্যাল কানেকশনের মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে এবং বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় থাক তখন ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্কের উপর তেমন বড় ইফেক্ট পড়বে না বলে আশা করা যায়। তবে ইন্ডিয়ার অ্যাপ্রোচটি এই সময় এরকম ছিল না অধিকাংশ ক্ষেত্রেই, তাই ইন্ডিয়াকে এই পলিসিটিকে চেঞ্জ করতে হবে যাতে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক সবসময় ঠিক থাকে, যে সরকারই বাংলাদেশের ক্ষমতায় থাক বা যে সরকার প্রধানই বাংলাদেশে থাক। তো এই জিনিসটির জন্যই মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সুবিধাগুলো বাংলাদেশ ইন্ডিয়াকে দিয়ে থাকে সেগুলো ক্যান্সেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে কিছু ক্যান্সেল হয়ে যাবে এবং কিছু পরিমাণে এগ্রিমেন্ট হয়তো থেকে যেতে পারে যেগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে মিউচুয়াল বেনিফিট সৃষ্টি করে, সে ধরনের এগ্রিমেন্টগুলো থেকে যাবে যেগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটি দেশ উপকৃত হয়। এই ধরনের এগ্রিমেন্টগুলো রেখে বাকি যে এগ্রিমেন্টগুলো যেগুলো এককভাবে ইন্ডিয়া লাভবান হচ্ছে সেই এগ্রিমেন্টগুলো ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বাংলাদেশের পক্ষ থেকে অনেকটাই বেশি। তো বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে ট্রানজিট সুবিধা থেকে শুরু করে মেগা প্রকল্পের বিভিন্ন ধরনের প্রস্তাব বা প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে ইন্ডিয়া বা পেতে যাচ্ছিল সেগুলো ক্যান্সেল হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো আজকের জন্য এখানে শেষ করছি। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাই।